এই যে মেয়ে জামাই আসছে, মেয়ে জামাইয়ের জন্য এই যে চিতই পিঠা বানানো হচ্ছে, আর এখানে গরুর মাংস আছে, আর এই যে অলরেডি খাওয়া হচ্ছে। কতটা ভালো দেখা যাচ্ছে ক্যামেরা জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দিকে দেওয়া হচ্ছে, প্রায় শেষ পিঠা পিঠা বানানো। এখন দেখেন কীভাবে দেওয়া হচ্ছে, চলতেছে। এদিকে গরুর মাংসটা এই যে বাটিতে নিয়ে আসছি খাওয়ার জন্য। ধন্যবাদ সবাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আপনারাও অনেক ভালো আছেন এটাই আশা করি। তো এই যে আমার ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেই কাপড়টা হয়ে গেছে দেখি। আর বৃষ্টির জন্য তো বাবা কি বলবো, একটু কাপড় হয়ে গেছে। এই বৃষ্টির জন্য আপনাদের মাঝে আমি এই দুদিন ভালো করে ভিডিও দিতে পারি নাই, কারণ সরি। তো আজকে এই বৃষ্টি দেখেন কীরকম বৃষ্টি, আমার ঘর দুয়ারের অবস্থা কি, সম্পূর্ণ কাপড় কাপড় ঘরের ভিতরে রশি টানিয়ে দিয়ে দিছি। আর এই যে দেখেন বৃষ্টির জন্য কোনো বের হওয়া যাচ্ছে না কোনোভাবেই, একদম ভিজে টাইটুন, সব কিছু ভিজে ভিজে একেবারে টাইটুই। তো ভাবলাম এই বৃষ্টির মধ্যে কি করা যায়। তো দুপুরবেলায় এই যে এখানে গরুর মাংস রান্না করছি, এই যে দেখেন গরুর মাংস, গরুর মাংস রান্না করছি, দেখাচ্ছি। অন্ধকারের জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে গরুর মাংস, আর এই যে এখানে কিছু, এই যে এটা কি বলেন তো, এটা হচ্ছে গরুর ভুঁড়ি। যাই হোক, এখানে ভুঁড়ি রান্না করছি। আর এদিকে আবার মেয়েদের দিন দেখে মেয়েরা বলতেছে মেয়ে যেন আসবে, তো কী করা যায়, সেজন্য কিছু গুঁড়ি আজকে ভাঙিয়ে আনছি। কিছু গুঁড়ি এই যে ভাঙিয়ে নিছি। এখন এই যে গোলাটা গুলে রাখছি, কারণ গোলাটা একটু গুলে রাখলে পিঠাটা খুব ভালো হয়, এই জন্য আগে গোলাটা গুলিয়ে নিছি। এই যে এটা হচ্ছে চিতই পিঠার, আর আমার মেয়ে পাটিসাপটা খাবে। তো মেয়ের জন্য আবার এই বলের মধ্যে এই যে এই পাটিসাপটা ভিজিয়ে রাখছি, এটা দিয়ে পাটিসাপটা বানাবো। আর এই যে বলের ভিতরে গুঁড়ি ছিল, এই গুঁড়িটা দিয়ে আমি এখানে গোলাটা গুলে নিছি, লবণ দিছি এর ভিতরে, আর গরম হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে সামান্য 1 চিমটি তেল দিয়ে আমি এই গোলাটা গুলিয়ে নিছি। এই যে এটা হবে চিতই পিঠার গোলা। এই যে দেখছেন কত সুন্দর গোলাটা। তো একটু আগে গুলে নিলে গোলাটা খুব ভালো হয়, এজন্য আমি একটু আগেই আধা ঘন্টা আগে গুলছি। এরা গুলে রেখে আমি নামাজটা সেরে এখন আস্তে আস্তে আমি একটা দুটো করে পিঠা বানিয়ে নিব। কারণ যেহেতু সন্ধ্যার সময় খাবে, আর ওদিকে তো গরুর মাংস আগেই দুপুরের রান্নার সাথে রান্না করে রাখছি, যে দুপুরে যে রান্না করছিলাম তখনই গরুর মাংসটা এই পিঠা যে খাবে, গরুর মাংস দিয়ে যে পিঠাটা খাবে, সেই গরুর মাংসটা আমি রান্না করে রাখছি। আর এই যে এটার জন্য আমি ক্ষীরাটা বানিয়ে নিছি, তো দেখাবো আপনাদের, দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে। এই যে এটা হচ্ছে পাটিসাপটাটা পিঠাটা একটু পাতলা হয় আর কি, অনেক পাতলা হয়। এটা পাতলা করে তারপরে গোলাইতে হয়, পাতলা করে গুলে নিলে ভালো হয়, আর নাহলে পিঠাটা খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে চিতই পিঠার গোলাটা একটু ভারী করে গোলাইলে ভালো হয়, ভারী করে গোলাই নিলে পিঠাটা খেতে খুব ভালো হয়, নাহলে প্যাট করে পিঠা ভালো লাগে না, ক্যাত করে পিঠা, ক্যাত করলে পিঠা খেতে ভালো লাগে না। তো এই তো আমার সঙ্গে থাকুন, আমি একটু দুটো করে বানাবো, দেখতে পারবেন। আর এদিকে যে আমি ক্ষীরাটা
এই যে, তো বৃষ্টির জন্য আমার রান্নাঘরটার লাইটটা আলো কম, আর বৃষ্টির জন্য একদম অন্ধকার তো বাহিরে, ওই জন্য এত অন্ধকার আসতেছে। তো এই যে আমি এখানে চিনি দিয়ে গুলে নিছি, চিনি, গরুর দুধ। হ্যাঁ, ঘরে মিঠাই ছিল না, এই কারণে চিনি দিয়েই বানাচ্ছি, যেহেতু মেয়ে বৃষ্টির মধ্যে খেতে চাইছে মেয়েরা। তো যাই হোক, হাতের কাছে আমার যা আছে তাই দিয়ে আমি ক্ষীরাটা বানিয়ে নিছি। হ্যাঁ, তো এই তো আমার সঙ্গে থাকুন, আস্তে আস্তে করে আমি এই যে এখানে এখনও চুলাটা ধরাই নাই, ধরাবো। এই যে এখানে আমি চিতই পিঠার গোলাটা দিব। হ্যাঁ, এই যে চুলাটা ধরিয়ে দিলাম। হ্যাঁ, আর এদিকে পাটিসাপটা পিঠাটাও বানাবো। তো ভালো থাকেন, আমার সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আপনাদের নিত্য নতুন ভিডিও আমি দিয়ে যাব। হ্যাঁ, তো দেখুন আমি কীভাবে পিঠাগুলো বানাই। এদিকে খোলাটা ধরিয়ে দিলাম চুলার ভিতরে, এটা আস্তে আস্তে গরম হোক। তো এই তো দেখেন আপনারা। তো এই যে আসলে এক হাতে মোবাইল, তো এই জন্য মানে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি না, কেটে কেটে দেখাতে হয়। তো যাই হোক, এই যে দুটো পিঠা, এই যে দুটো পিঠা নামালাম, আর এখানে এই যে দুটো চিতই পিঠা নামালাম। আর একটি চুলায় দিছি অলরেডি, এই যে হচ্ছে। আর এখন যে পাটিসাপটা, এই যে পাটিসাপটার গোলাটা, এটা এখন দিয়ে দিব। তো আমার জন্য দোয়া করবেন, আমি এর মতো ভালো ভালো ভিডিও সবসময় যেন আপনাদের মাঝে দিতে পারি। তো এই তো, এক হাতে মোবাইল নিয়ে কাজ করাটা অনেক কষ্ট। এটা আপনাদের জন্য দিয়ে দিলাম। এটাকে এখন এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হয়। ঘুরিয়ে, যাই হোক, এই যে ঘুরিয়ে নিলাম। এখন একটু ঢেকে দিব 1 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা উঠিয়ে ক্ষীরা দিয়ে দিব এর ভিতরে। তো চুলার আঁচ একদম কমিয়ে নিছি, কারণ দুই চুলায় 2 রকমের পিঠা বানাইতেছি দেখে দিশা করতে পারি না আমি। এই জন্য 2 চুলায় 2 ধরনের পিঠা দিছি, আঁচটা কমিয়ে নিছি, আস্তে আস্তে হোক। কারণ আঁচ বাড়িয়ে দিলে আমি দিশা করতে পারতেছি না এক হাতে। তো এই যে এটা হয়ে গেছে, বারবার ঢাকনাটা উঠানো ঠিক না, তারপর আমি আপনাদের দেখানোর সুবিধার্থে করছি। এই যে এখানে দুটো পিঠা হয়েছে, এখানে দুটো পাটিসাপটা হয়েছে, দুটো চিতই পিঠা হয়েছে। এই যে ক্ষীরাটা বানিয়ে নিছি, এখানে গোলাটা আছে, এখানে চিতই পিঠার গোলাটা নিছি। আর গরুর মাংসটা তখন আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু অন্ধকার দেখে ভালো করে দেখাতে পারি না। তো এই যে গরুর মাংস, এই গরুর মাংসটা এই চিতই পিঠা দিয়ে খাওয়া হবে। তো এই যে আমার ঢাকনাটা এখন উদান করে নেই, এই যে দেখেন কেমন হয়েছে। এখন এর ভিতরে আমি ক্ষীরাটা দিয়ে দিব। এই যে ক্ষীরাটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ক্ষীরাটা দিয়ে দিলাম। এই যে এরপর এই যে কীভাবে আমি উল্টিয়ে নিব, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে নিব। দেখুন কত সুন্দর পিঠাটা হয়ে গেল না। তো দেখছেন সুন্দর করে আমি
ভেজে নিলাম পিঠাটা। যাই হোক, এভাবে আমি সবগুলো পিঠা নামিয়ে নেবো একে একে। আবার আমি এর ভিতরে তেল ব্রাশ করে আমি গোলাটা দিয়ে দিব। দিয়ে আমি চিতই পিঠা, যে অন্য চুলায় যে চিতই পিঠা দিছি ওটা আমি উঠিয়ে নেব। তো যে নিয়ে নিলাম। তো আগের মতনই আবার আমি ঢেকে দিব। আপনারা আমার কিছু বাগানের ভিডিও দেওয়া আছে, যদি আপনারা আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব দিয়েন। আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পিঠাটা মনে হয় একটু হতো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগেই পিঠাটা ভাতটা উঠিয়ে ফেলেছি। তুমি এখানে কেন আসছো? যাও, এখানে আসে না নানু, রান্নাঘরে আসো না, যাও। ও নানি বলো। তো এই যে আমার পিঠা অলরেডি 3টা হয়ে গেছে, আমি আর একটা দিয়ে দিব। আসলে 2 চুলায় দিলে একা একা করাটা অনেক কষ্ট। তো যারা আমার গাছের ভিডিও দেখেন তারা দেখবেন অনেক প্রয়োজনীয় জিনিস দেওয়া আছে। গাছের সার, খাবার, কিভাবে কি বানাই, কিভাবে কোন খাবারটা দেই, গাছে কিভাবে যত্ন করি, এই সব কিছুই আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে। আপনারা গিয়ে দেখবেন, দেখলে অনেকটা উপকার হবে আপনাদের। কারণ আমি এভাবে সবসময় গাছ করি আর আমার গাছ অলরেডি বাগানে অনেক ভালো হয়, অনেক ফুল ফল আমাকে দিয়ে থাকে। মাশাআল্লাহ, যা দেয় আলহামদুলিল্লাহ আমার জন্য ভালোই দেয় আল্লাহ পাক। তো সব সময় আমি ওইভাবেই আমার কম্পোস্ট সার বানাই, আপনারা গিয়ে দেখেন। তো বিশেষ করে আমার মূলত উদ্দেশ্যই আমি আপনাদের গাছের ভিডিও দিই। তো মাঝে মাঝে সবসময় তো আর গাছের কাজ করা হয় না, আর সবসময় তো এক ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না। এই জন্য একটু ব্যতিক্রম আমি মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বা আমার ঘরে কোনো রান্না বান্না করলে আমি আপনাদের মাঝে সেই ভিডিওটা শেয়ার করে থাকি। তো এই তো আমার ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের মাঝে দিব। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এই পিঠাটা আমি একটু আগে নামিয়ে ফেলেছি, এই জন্য এরকম হয়েছে। তো এই যে পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে দেখেন। তো এই যে সম্পূর্ণ পিঠা বানানোর পাটিসাপটা আরও হয়েছিল, কিন্তু নিয়ে খাওয়া হয়েছে। তো বেশি বানাই নাই, 10-12টা। আর এখানে এই যে পিঠাগুলো দেখেন কেমন হয়েছে, অনেক সফট প্রত্যেকটা পিঠা। আসলে আমার রান্নাঘরটা লাইটের জন্য অন্ধকার আসতেছে। ভিডিওটা এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে একটা নামানো হলো, এটাই শেষ। তো এই তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। তো গরুর মাংসটা একটু জাল দিয়ে নিতেছি।
পালং শাকটা রান্না করছি, দেখুন তো কেমন হইলো, খুব সুন্দর। তো একে একে সবগুলো পিঠা নামিয়ে নিছি। এই যে এদিকে দেওয়া হচ্ছে, প্রায় শেষ পিঠা পিঠা বানানো। এখন দেখেন কীভাবে দেওয়া হচ্ছে। তো এই যে পিঠা মিঠা বানানো শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে। এদিকে গরুর মাংসটা এই যে বাটিতে নিয়ে আসছি খাওয়ার জন্য চুলা থেকে। আর এই যে দেখেন এখন খাবে সবাই যার যার পাতে নিয়ে। তো এইভাবেই আমাদের আজকে বৃষ্টির জন্য এই খাওয়া দাওয়া চলতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আর একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভালো মন্দ যাই হোক একটি কমেন্টে একটু জানাবেন। আজ